বৃষ্টি হচ্ছে রিমঝিম। না এবার চল, সকালের নাস্তা রেডি। তবে যেটাই আমি দেখাই নাই সেটা হচ্ছে গিয়ে পুরো ফ্রিজটা আমি ডিপ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল প্রকৃতির সুন্দর প্রকৃতির মাঝে। আর হ্যাপি ফ্রাইডে। তোমার কি হয়েছে বলো, এত মুড অফ কেন? হ্যাঁ, আমার রাজকন্যার মুড অফ, ওয়াই? কি হয়েছে তোমার বলো? আম্মু তো তোমাকে ছাড়া ব্রেকফাস্ট করব না। কি হয়েছে মা? আমার চুনা বাচ্চাটা কি হয়েছে? আমার চুনা বাচ্চা, আমার চুনা বাচ্চার কি হয়েছে বলো? আম্মা আসো, চুল আশ্রাইতে হবে তো। আজকে আমার আম্মুর জন্য শপিং হবে, শপিং। ও মাই গড, ও মাই গড, আমার পাখিটা রাগ করতে পারে? বড় হয়ে গেছে নাকি? আমার সোনা বাচ্চাটা বড় হয়ে গেছে, রাগ করে। আম্মু, আম্মু দুদু, চলো চলো চলো। কত সুন্দর সকাল দেখছো, আমাদের গোলাপ তো ঝরে গেছে, তাই না? চলো হয়েছে, চলো, আমার অনেক খিদা লাগছে। তো অবশেষে আমরা রাগ ভাঙাতে সক্ষম হয়েছি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি কুকিংয়ে, প্লাস হচ্ছে নাস্তা করব। সো এটা কি গাছ, কোনো একটা কিছু হবে। সো লেটস গো কুকিং। তো যেহেতু আমরা ছুটিতে চলে যাব বেড়াতে, দ্যাটস ওয়াই একটু কম রান্না বান্না করব। তো আমি শসা, যেহেতু অনেক গরম পড়েছে, ঠান্ডা তরকারি শসাটা আমি চুজ করেছি। আর এটা হচ্ছে মাছ আছে, একটা মুরগি, পাতলা ডাল করব, এই জালি কুমড়াটা রান্না করব, একদম পানি তরকারি সব। আর এটা হচ্ছে কচুর বুদ্ধা করব। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আগে গুছিয়ে নিয়েছি। আজকে আরও কাজ আছে, যেহেতু কোরবানি ঈদ, ফ্রিজ ক্লিন করতে হবে। তো এইখানে আমি আগে শাকগুলো ক্লিন করে নিচ্ছি। এই শাকটা কেন জানি অনেক বড় বড়, বিশাল বড় বড়। তো এগুলো আমি আগে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এই ফাঁকে আমি ফ্রিজের সুইচটা একটু বন্ধ করে দিব, কারণ ওটা ক্লিন করতে হবে, একদম ডিপ ক্লিন যাকে বলে সেটাই করব। পায়েও কেন জানি আজকে ব্যথা, আই ডোন্ট নো। এখানে আমার শাক যেটা দেখেছেন ক্লিন করেছিলাম, সেটা অলরেডি ভাজি করে ফেলেছি। আর এটা হচ্ছে মাছ ভাজি করতেছি। প্রচণ্ড গরম, কুকিং করতে একদমই ইচ্ছে করছে না, বাট কিচ্ছু করার নাই। তো এটাকে আগে ভালো করে ফ্রাই করে নিই। এখানে মাছ ফ্রাই হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি এই যে কচুটা আমি ডিপে রেখেছিলাম ফ্রোজেন। তো এখানে এখন আমি রসুন ভালো করে দিয়ে এটাকে, বেশি করে রসুন দিতে হয়, না হয় কিন্তু গলা চুলকাবে। দ্যাটস ওয়াই আমি এখন এই রসুন এখানে এটা দিয়ে দিব। এটা মানে নন স্টপ নাড়তে হবে আপনাকে। আর এটা একটু ফ্লেভারের জন্য আমি লাস্টের দিকে একটা লেবু অ্যাড করে দিব, যাতে এটার টেস্ট দ্বিগুণ হয়। দেখতে পাচ্ছেন, এটাকে আমি শুধু নাড়ব। তো এটা হচ্ছে আমার ফ্রোজেন রুটি, চাঁদমুখ। দেখতে পেয়েছেন, বাইরে মানুষদের মতো আমরাও ফ্রোজেন রুটি তৈরি করতে পারি। আর এটা হচ্ছে বুদ্ধা তৈরি হচ্ছে, আর এদিকে রুটি। দেখে কি মনে হয় এটা ফ্রোজেন রুটি? মনে হয় যেন এই মাত্র আমি রুটিটা তৈরি করেছি। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলতেছে, সব কিছুই হচ্ছে, মানে মনে হবে যেন আমি এই মাত্র রুটিটা তৈরি করেছি। এতটা সুন্দর হয় এই রুটিগুলা। জাস্ট তৈরি করে করে একটা কাপড় দিয়ে এরকম রেখে দিবেন, কাগজ বা একটা পেপার দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটি। সকালের নাস্তা রেডি, রুটি একটা, একটা ডিম। আর এখানে আমি জালি কুমড়া রান্না করতেছি, মুগ ডাল প্লাস হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, তেলাপিয়া মাছের পেট দিয়ে আমি রান্না করতেছিলাম। দেন এখানে আমি রান্না করতেছিলাম শসা, নারিকেল, ডিম, আর ছিল হচ্ছে রুই মাছের মাথা সহ। তো এই রান্নাটা আমার খুব বেশি পছন্দ, এটা আমি প্রায় করে থাকি। আর গরমের সময় কিন্তু শসা রান্না করে আপনারা খেতেই পারেন।
অলরেডি বোনা করে ফেলছি, আর মুরগি রান্না করব কক, সেটার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর এই যে মুরগি, এটাকে একদম কষিয়ে আজকে ভাবতেছি ঝোল ঝোল রান্না করব, দেখা যাক কি হয়। তো পাতলা মুসির ডাল আমি রান্না করতেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর মুরগির মাংস ঝোল ঝোল বলেছিলাম, রান্না অলরেডি হয়ে যাচ্ছে, এটাও নামিয়ে ফেলবো। তবে যেটাই আমি দেখাই নাই সেটা হচ্ছে গিয়ে পুরো ফ্রিজটা আমি ডিপ ক্লিন করেছি। সো দেখতে পাচ্ছেন উপরে আমার ফ্রোজেন এই যে সিম আছে, পাতাকপি আছে, এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে দুধ, গুড়, এটা সব মাংসের সেকশন, এটা হচ্ছে আমার সব রসুন, আদা, বিভিন্ন জিনিসের সেকশন, এটাও সিমের বিচি, টমেটো, অনেক সেকশন আছে। এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা, রসুন, এখানেও মাছের সেকশন, আর হচ্ছে গিয়ে মুরগির সেকশন। আর নর্মালটা আমি দেখাই, নর্মালটা হচ্ছে এই যে ডিমের সেকশন, সব কিছু আমি ক্লিন করে নিয়েছি, একদম ডিপ ক্লিন। একটু পরে সব খাবার দাবার এটার মধ্যে আমি রেখে দিব। ও এটা আমার আম্মা নোয়াখালী থেকে আমাদের জন্য নিজের গাছের ডাব নিয়ে আসছে, সেই ডাবগুলো আমি আজকে কাটিং সেটিং করেছি। আর তুমি কি করছো? ফুল, ওয়াও, এখানে নিয়ে আসো। নাইস ফ্লাওয়ার্স, তাই না? ইয়ে, তো যাই হোক, এটা আমরা খাবো আজকে ফ্রাইডেতে। সো আমার সময় ছিল না, সময়ের জন্য দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে মুখগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন, সেজন্য আমি আজকে একসাথে সব কেটে ফেলছি, একসাথে কাটার ইচ্ছে ছিল না, আনফর্চুনেটলি হলো এটা আমার কাটতে হয়েছে। ওকে, নো প্রবলেম। তো আমরা এনজয় করে খাবো আজকে সকালের ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্ট। নাইস। বৃষ্টি হচ্ছে রিমঝিম। না, এবার চলে আসো, চলে আসো, চলে আসো। বৃষ্টি হলে পরে দাদুর বাড়ি যাইতে পারবো না, তাতে আসো, ভিতরে আসো, জলদি আসো। আর না না, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কি বলবো, আর তীব্র গরমের পর এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর বাতাস, গাছটা কিভাবে বাতাসে ঝুলছে, মানে গাছও যেন প্রাণ ফিরে পেয়েছে। সো এরকম বাতাস, বৃষ্টি, এই গরমে কার না ভালো লাগে। এইসব করতে করতে আমার কুকিং অলরেডি ডান হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশি কিছু রান্না করিনি এবার, কারণ আমরা যেহেতু চলে যাব, দ্যাটস ওয়াই আমি বেশি কিছু রান্না করিনি। এখানে টুকটাক 3 পদের তরকারি রান্না করেছিলাম, আর দুপুরে লাঞ্চের জন্য কিছু খাবার করেছিলাম, যেহেতু আমরা 3 দিন ঢাকায় থাকবো। সো দেন আমি এখানে বিসমিল্লাহ করতে বসে যাব। এ তো সকাল থেকে এত গরম পড়েছিল, আর গরমের পরে আর সুন্দর ওয়েদারে এই জন্য আমি কচু রান্না করেছি, আর দুপুরে খাবারটা খেতে জাস্ট ওয়াও লাগতেছে। একদম গরমে গরমের খাবার, মানে খুবই মজাদার খাবার, উৎফুল্ল হওয়ার মতো এরকম খাবার। তো মনটা ফুরফুরা। সো কাঁঠালের বিচি দিয়ে আমি মুরগি রান্না করেছিলাম, ভাই এটা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি মজা হচ্ছিল, ইচ্ছে করতেছিল চিকেন বাদ দিয়ে আমি বসে বসে কাঁঠালের বিচি খেতে থাকি, এত বেশি মজা হয়েছিল। সো এটা আসলে গরুর মাংসের সাথে মুরগির সাথে আমি এই সিজনে আসলে এটা রান্না করি, আর এটা খেতে আমার কাছে বেসিক্যালি খুব বেশি ভালো লাগে। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই এটা খুব বেশি ভালো লাগবে। তো যাই হোক, জটপট করে খেয়ে আমরা আবার বিকেলে একটু শপিংয়ের জন্য বের হয়ে যাব। তো এখানে শপিং করতে এসে দেখি অনেক কিছুই, আমরা আসলে ক্রিম নিচ্ছিলাম, কয়েক প্রকারের ক্রিম। আসলে বাংলাদেশে এত ভেজাল ক্রিম চলে আসছে, আপনি কাকে ট্রাস্ট করবেন, তাই না? সো এর মধ্যে কিনতে হয় অনেক যাচাই বাছাই করে, রিভিউ দেখে দেন কেনাকাটা করতে হয়, কাউকে বিলিভ করা যায় না। আর ওকে নিয়ে তো আমি পারতেছি না, একটা দোকানে যেয়ে চোখের মধ্যে বডি স্প্রে মেরে দিয়েছি নিজের চোখে নিজে। তো আমি ওকে নিয়ে শপিং করব না, ওকে সামলাবো, এগুলা করতে করতে আমার যায় একদম বেলা। এই যে চোখের মধ্যে এখন পানি দিচ্ছে, কারণ হচ্ছে চোখে সেই স্প্রে দিয়েছিল। এই অবস্থা করতে থাকে, শপিংয়ে গেলে এখন এত ছুটাছুটি করে, এদিক সেদিক ওদিক সেদিকে, সারাক্ষণ আমি কেনাকাটা করব না, ওর দিকে খেয়াল করব। তো খুব ওয়েদারটা ভালো ছিল, খুব ভালো করে আমরা শপিং করতেছিলাম সবাই মিলে। এই ছিল আমাদের ছোটোখাটো শপিং, কারণ এবার কোরবানি তো বেশি শপিং হয় না, তারপরও নিজের জন্য একটা শাড়ি নিয়েছি, মায়ের জন্য নিয়েছি, আদিবার জন্য নিয়েছি, ওর বাবার জন্য নিয়েছি, টুকটাক এগুলো। বিশেষ করে আদিবার জন্যই আমার একটা দিন বের করতে হয়, বাচ্চার জন্য এত কেনাকাটা করতে হয়।
হয়। তো এই তো এবার ঈদে আমাদের এই টুকটাক শপিং এগুলো সব রেখে দিব, আর ঈদে আমরা বাড়িতে যাব, অবশ্যই অনেক কিছু ভিডিও সামনে আসবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।